বিদ্যাঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র সম্মানিত উপস্থিত অসংগঠনের সম্মানিত সভাপতি সিনিয়র সভাপতি সহ সর্বস্তরের উপস্থিতি আমি সকলকে তাদের মূল্যবান সময়টুকু আজকে ব্যয় করছেন ধন্যবাদ আসলে আমি আপনাদের সংগঠনের সাথে সম্পৃক্ত না, তবে আমাকে ওই তত্ত্বাবধায়ক হিসেবে একটু দায়িত্ব দিয়েছে আর কি। যাক, যেহেতু আজকে আপনাদের সম্মুখে দায়িত্ব দিয়েছেন যে পর্যালোচনার ব্যাপারে আমরা লাইটিং একটা প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের পরামর্শ ক্রমে লাইটিং এর কাজ চলমান আছে। মোটামুটি আপনারা বলছেন 60%, আমি 60% বলবো না, এটা 50% মতো হয়েছে, আরো 50% মতো এখনো বাকি আছে। যেহেতু আমাদের কথা ছিল পূর্বে আমাদের পুরাতন জামে মসজিদের একটু পশ্চিম পাশ তথা পুরাতন মালিক মিস্ত্রির বাড়ি থেকে এখানে পশ্চিমে মসজিদ পর্যন্ত লাইটিং করা, এরপরে পরবর্তী ধাপে ধাপে পার্শ্ববর্তী লাইনগুলো যেগুলো রাস্তা আকারে আছে ওগুলো লাইটিং করার একটা কথা ছিল। তো সেই হিসাবে আমি মনে করি 50% বাস্তবায়ন হয়েছে, আর 50% বাকি আছে। যাই হোক, আপনাদের সকলের সহযোগিতায় এবং আমাদের উদ্বোধন দায়িত্বশীলদের সহযোগিতায় ইনশাআল্লাহ আশা করি বাস্তবায়ন হবে। তবে রক্ষা করতে হলে এই যে আমরা লাইটিং করব, পরবর্তী লাইটিং করার পর প্রত্যেক মাসে আমাদের একটা খরচ আছে। এটা হয়তো 1000 টাকাও হইতে পারে, 2000 টাকাও হইতে পারে, 3000 টাকাও হইতে পারে। তাহলে এই খরচটা অবশ্যই আমাদেরকে ম্যানেজ করতে হবে। সর্বপ্রথম আমি মুক্তভাবে এই খরচটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি সেই ব্যাপারে কথা বলার জন্য সকলকে, আপনি একটু হাত তুলে বলুন আমার একটা কথা আছে, এইভাবে করলে ভালো হয়, এইভাবে পরামর্শ দেওয়ার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। হাত তোলার মাধ্যমে আপনি পরামর্শটা দেবেন আমরা কিভাবে এই খরচটা ম্যানেজ করতে পারি। আর না হয় পুরো এলাকা লাইটিং করলাম, এক মাস আমরা লাইটিং সুন্দর করে জ্বললো, আমরা হাঁটলাম, আমাদের সবার কাছে ভালো লাগলো, কিন্তু পরবর্তী মাসে বন্ধ হয়ে গেল। সেজন্য ধরে রাখার জন্য আমাদেরকে কি কি করতে হয়, কি কি করণীয়, এগুলো নিয়ে একটু কষ্ট করে সবাই মুক্ত একটু আলোচনা করি।